আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি। তো সেই জায়গা থেকে এরকম ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলোনি কখনো। আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষ হও বাবা। এবং একটি কথা বলে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। অপু বিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে, ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি। তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না। সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম। যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ। যেটা তো আমাদের মধ্যে, তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অবিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই এবং যেটা অপুদি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরেই এরকম হচ্ছে এবং তার সাথে সে নিজেই বলেছে অপু বিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার 1 বছর যোগাযোগ হয় না। যখন শাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো পরবর্তীতে, তো অপুদি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রামে উনি বলেছেন যে তিনি 3-4 বার বেবি অ্যাবর্শন করেছেন। বেবি অ্যাবর্শন করার মানে হচ্ছে যে এনিওয়ে যেটাই হোক, যে উনি বাচ্চাগুলোকে ওনারা রাখেননি, তাদেরকে আসলে রাখা হয়নি। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, নিজে স্টেটমেন্ট দিয়েছেন বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে, সেটা আর্কাইভেও আছে, আপনারা জানেন যে তাদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কিংবা কি সংসার চায়। বাচ্চা যদি নেওয়া হয় তাহলে তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না। তো উনি 1 বার 2 বার, মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন, বাচ্চা চাননি, বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন। এবং সেকেন্ড টাইম একই জিনিস, উনি সংসার চেয়েছেন। থার্ড টাইম উনি বাচ্চা চাননি, সংসার চেয়েছেন। এবং 4th টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনো যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে। তো আমি এই রেফারেন্সগুলো কেন দিচ্ছি, যে এই সময়গুলো আমি বুবলি তো ছিলাম না। তো এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে, যে আমি তো তখন সেই সময়টা ছিলাম না, তাহলে কেন এরকম হলো আসলে, এবং আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে।
আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনোভাবে উনি বলেছেন যে সেখানে এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সেই সময়কে আমি ছিলাম, উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। আজকে আমি দেখছি যে আমার হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময় বা হয়তো বা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি। এবং যখন তাদের যখন উনি গোপনে চলে যান, উনি লোকবিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন উনি প্রেগনেন্ট অবস্থায়, এগুলো ওনার কথা। তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি যে উনি চলে যান তখনও তো আমি ছিলাম না। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার শাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না, এক্সেপ্ট শাকিব খান, উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না। সেই সময়গুলো তো আমি ছিলাম না, সেই সময়গুলো তো আমি দেখিনি। তো এবং সে অনেক কিছু খেতে চেয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়, তাকে দেওয়া হয়নি সে বাসা থেকে, বা সেই সময়টা হয়তো আমি ছিলাম না। তাহলে আমাকে কেন আসলে হয় কি, যখন এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা, তারা তো ম্যাচিওর মানুষজন। এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে? এটা কখনোই সম্ভব না। এবং যদি কেউ কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে, সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করলেন এটা কি তার দোষ হয়ে যায় তার অতীতের কোনো সম্পর্ক ভাঙার জন্য? এবং আমাকে পরবর্তীতে শাকিব খান এটাই বলেছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এই বিষয়গুলো শেয়ার করতে, এবং আই এম নট হ্যাপি ইন দ্যাট রিলেশনশিপ। এবং আমার কাছে মনে হয়েছে যে সম্মানের জায়গাটা বা তার জায়গা থেকে সে অনেক কিছুই বলেছেন।